উমাইয়ার বাড়িতে গোলামির কাজ করে হযরত বিলাল। খবর কানের মধ্যে চলে আসছে আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। হযরত বিলাল আল্লাহ রসুলের দরবারে গিয়ে রসুলের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এবার হযরতে বিলাল উমাইয়ার বাড়িতে কাজ করে আর জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া ডাক দিয়ে বলে বিলাল কাজ করো, তোমার ঠোঁট দুইটা কেন নড়ে, মুখে কি বলো? হযরত বিলাল ডাক দিয়ে বলে ও আমার মালিক, আমি আমার মালিকের নামের জিকির করতেছি। সুবহানাল্লাহ। উমাইয়া কত বড় বোকা, সে মনে করেছে সে তো তার মালিক, তার নামের জিকির করতেছে। উমাইয়া ডাক দিয়ে বলে তুমি আমার গোলাম, আমি তোমার সুযোগ সুবিধা বাড়িয়ে দিব, তুমি আমাকে এত ভালোবাসো, আমার নামের জিকির তুমি করতেছ। বিলাল ডাক দিয়ে বলে না মালিক না, আমার আর একজন মালিক আছে, তিনি আপনারও মালিক আমারও মালিক, তিনি হলেন আল্লাহ। ও মানিকগঞ্জের মুসলমান, এই কথা বলতে দেরি আছে। উমাইয়া ডাক দিয়ে বলে রে বিলাল, কি কথা জবান দিয়ে উচ্চারণ করলে? এখনই তুমি কালিমা ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও। ও বিলাল, কালিমা যদি না ছাড়ো, যদি ঈমান ছেড়ে না দাও, আমি তোমার উপরে নির্মম নির্যাতন চালাবো। হযরত বিলাল ডাক দিয়ে বলে মালিক, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, তবে আমার পক্ষ থেকে স্পষ্ট জবাব হলো আমি বিলাল ঈমানের জন্য জীবন দিতে পারবো, ঈমান আমি দিতে পারবো না। সুবহানাল্লাহ। ও বন্ধু, এই কথাটা আমি মুখ থেকে আপনাদেরকে বলতেছি, আপনারা শুনতেছেন। খুবই সহজ কথা, কিন্তু পরিস্থিতি আর ঘটনা কিন্তু এত সহজ না। হযরত বিলাল এই প্রতিবাদ জানিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে উমাইয়া ওই মরুভূমির উত্তপ্ত বালুর উপরে হযরত বিলালকে চিৎ করে শোয়া দিছে। হযরত বিলালের হাত পা বেঁধে উটের পায়ের সঙ্গে লাগায় দিছে রে বাবা। উট চলতেছে আর ওই বালুর মধ্যে হরদের মধ্যে হযরতে বিলাল চিৎ করে শোয়া, নির্মম নির্যাতন চলতেছে। আর জবান থেকে একটা আওয়াজ বের হয়, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমি আল্লাহ ছাড়া আর কাউকে আমার রব মানি না। সুবহানাল্লাহ। পথ দিয়ে যাইতেছিল সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর তাকায় দেখে বিলালের উপর নির্মম নির্যাতন চলতেছে। আর আবু বকর ডাক দিয়ে বলে রে বিলাল, তুমি একটু আস্তে আস্তে আল্লাহর নামের জিকির করো, কাফেররা তোমার উপরে নির্যাতনটা কমায় দিবে। হযরতে বিলাল বলে ভাই আবু বকর, ওরা আমার উপর নির্যাতন করে আর আমি আল্লাহর জিকির করি, জিকিরের মধ্যে আল্লাহর নামের মধ্যে এত মজা পাই, ওদের শাস্তি আমার কাছে কিছু মনে হয় না। সুবহানাল্লাহ। যাদের অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বত আছে, যাদের অন্তরের মধ্যে মালিকের সাথে সম্পর্ক আছে, এই শীতের রাত্রে কত মানুষ ল্যাপ কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকে। জমিনের মধ্যে এমনও কিছু আল্লাহর পাগল আছে রে, ওযু করিয়া ঠান্ডা পানি দিয়া আরামের বিছানা ছেড়ে তাহাজ্জুদে কান্নাকাটি করে আছে না নাই? ও বাবারে, যে মরিচ মুখের মধ্যে দিয়া
মরিচের জাল তাকে বোঝানো সম্ভব না। মুখের মধ্যে মিষ্টি দিয়ে যে না খাইছে তাকে কিন্তু ওই রসগোল্লা ওই মিষ্টির মজা বোঝানো সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের ভালোবাসা নাই, যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ পাকের মহব্বত নাই, ওয়াজ করে তাদেরকে এটা বোঝানো সম্ভব নয়। হযরত বিলালের হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত আছে। এ জমিনের মধ্যে আল্লাহর কিছু পাগল আছে। আপনারা দেখেন আলেমদের হাতের মধ্যে ডান্ডা বেরি, কথা কোন ঠিক কিনা? আলেমদের নামে মামলা, আলেমদের নামে হামলা। একদিন দুই দিন না, মাসের পর মাস তাদেরকে রিমান্ডে রাখা হয়। তারপরেও যখন জামিনে বের হয় মুখের মধ্যে মুস্কি হাসি। 13টি বছর পর্যন্ত জেলার মধ্যে আবদ্ধ রাখার পরেও জেল থেকে বের হওয়ার পরে মুখের মধ্যে হাসি। কারণ তাদের অন্তরের মধ্যে মালিকের মহব্বত। আল্লাহর জন্য জেলে যাইতে কষ্ট নাই, আল্লাহর জন্য রিমান্ডে যাইতে কষ্ট নাই, আল্লাহর জন্য জীবন দিতেও তাদের কষ্ট হয় না। তারা জানে মালিকের ভালোবাসা যদি হৃদয়ের মধ্যে থাকে তাহলে জীবন দিলে এপারে মৃত্যু, ওপারে আল্লাহর জান্নাত। ঠিক কিনা বলেন? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন সহ্য করতেছে, কালিমা ছেড়ে দেয় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তাদের শাস্তি আমার কাছে কোনো শাস্তি মনে হয় না। বন্ধুগণ আমার, খবর যখন বিশ্ব নবীর কাছে চলে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেন। আল্লাহ রসুল হযরত বেলালের জন্য দোয়া করলেন। হযরত আবু বকর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খরিদ করলেন। খরিদ করার পর হযরত বেলালকে তিনি আজাদ করে দিয়েছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। ঈমানের জন্য এই কষ্ট করার কারণে, এই মেহনত করার কারণে আল্লাহ তাআলা বিলালের সম্মান এমন বাড়াইছে। আল্লাহ রসুল যখন মেরাজ করতে গিয়েছিল, মেরাজে যাওয়ার পরে ওই আরশে আজিমের মধ্যে, ওই জান্নাতের মধ্যে হযরত বিলালের পায়ের আওয়াজ শুনতে পায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পরে আল্লাহ রসুল বলে, ও বিলাল, আমি যখন মেরাজে গেলাম, জান্নাতের মধ্যে যখন আমি পথ চলতেছিলাম, তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পাইলাম রে বিলাল, এমন কি আমল করো আমাকে বলো। হযরতে বিলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কোনো গোপন আমল নাই যেটা আপনি জানেন না। তবে ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল আছে। আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করি, যখন মসজিদে যাই, তখন তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ি, দুখুলুল মসজিদ 2 রাকাত নামাজ আমি বিলাল পড়ি। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলে, বিলাল, এই আমল তুমি ছেড়ো না। আল্লাহ তাআলা আমলের কারণে, আল্লাহর মহব্বতে আল্লাহ তাআলা তোমার সম্মান, ফরশের বিলালকে আল্লাহ আরশে পৌঁছায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে তো মুসলমানের নামাজের সাথে সম্পর্ক নাই। কি বলেন, কথা ঠিক কিনা? আবার মানিকগঞ্জের মানুষের মাসালা তো আলাদা। কয় তোর ধ্যান যোগে হয় তেলের নামাজ, ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবি না। কথা বলেন ঠিক কিনা? মনে মনে নামাজ পড়ে। আমি তো জানি, চাচা আপনি নামাজ পড়েন না কেন? হুজুর আপনারা পড়েন 5 ওয়াক্ত, আর আমরা 24 ঘন্টাই পড়তে থাকি। কি এমন মুসলমান আছে না নাই? কিছু জোরে বলেন। এরা দিলে দিলে নামাজ পড়ে। ও ভাই, আপনি দিলে দিলে পড়েন, ঠিক আছে। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওযু করে সশরীরে মসজিদে গিয়ে নামাজ পড়েছেন কি পড়েন নাই? তাহলে আপনি রসুলের থেকেও বড় বুজুর্গ হয়ে গেলেন, আপনি মনে মনে পড়েন। এসব ধোকাবাজি কথা। কথা বলেন ঠিক কিনা? আর এক শ্রেণী আছে খুব মজা করে বলে, কয় হুজুর এই নামাজ পড়ে কি লাভ যদি মন ঠিক না থাকে। কথা বলেন ঠিক কিনা? আরে বেয়াকুব, এই পৃথিবীতে আমরা এমন কাউকে দেখি নাই যে মন ঠিক করে নামাজ পড়ে তারপরে কবরে গেছে। বরঞ্চ আমরা দেখেছি মন ঠিক ছিল না, নামাজ পড়তে 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 আল্লাহ তার আমল, আখলাক, মন সব কিছু ঠিক করে দিছে। কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআন শরীফের মধ্যে 21 নম্বর পারা শুরুতে আল্লাহ তাআলা বলেন, উতলু মা
উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পরে যে কোরআন আমি নাজিল করেছি ওই কোরআন আপনি তেলাওয়াত করেন আর আপনি নামাজ কায়েম করেন। নিশ্চয়ই নামাজ মানুষকে সমস্ত ফাহিশা কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে না নাই? সবাই পড়বো তো ইনশাআল্লাহ। যাই হোক, আমার আলোচনা এখানে ছিল না। আমি ইমানের কিছু কথা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম। আপনারা কি বসবেন না চলে যাবেন? আমার একটা ঘটনা মনে পড়ে গেছে। এক হুজুর চোখ বন্ধ করে ওয়াজ করতেছে, চোখ খুলে দেখে কেউ নাই, সবাই চলে গেছে। এক মাইকওয়ালা বসে আছে, তো উনি বলতেছে আলহামদুলিল্লাহ অন্তত একজন তো আছে। সবাই যখন চলে গেছে, সে কয় হুজুর আমি হলো মাইক ম্যান, আপনিও যান না, মাইকও ছাড়েন না, আমিও আর যাইতে পারি না। আপনারা কি আমারে রেখে চলে যাবেন? থাকবেন ইনশাল্লাহ? দেখি তো কে কে থাকবেন না। ইনশাল্লাহ থাকবো। কে কে নারে তাকবীর। আখেরে মুনাজাত করে যাব, সবাই পড়ি ইনশাআল্লাহ। আর কিছু সময় চলবে, চলবে না ইনশাআল্লাহ? ইমাম সাহেবরা দিয়ে আছে দুই একজন, এমনি সবাই চলে গেছে মনে হয়। যাক, একটু জিকির করি লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আয়াতে কারিমার দ্বিতীয় অংশে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। বলেন সুবহানাল্লাহ। হযরত উলামায়ে কেরাম আছেন, তাকওয়া শব্দের অর্থ আমরা বলি ভয় করা, ভয় করা। আসলে তাকওয়া শব্দের শাব্দিক অর্থ, লুগাবি অর্থ, মূল অর্থ হলো আল ইজতিনাব আনিল মাআসি। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো গুনার থেকে বিরত থাকা। সব ধরনের গুনার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, হে আমার প্রিয় বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা গুনার থেকে বেঁচে থাকো, তোমরা আমি আল্লাহকে ভয় করো। কারণ কোন বান্দা বান্দি যদি আল্লাহ তাআলাকে ভয় করে তাহলে আল্লাহর ভয় তাকে গুনার থেকে বিরত রাখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখি রাষ্ট্রের দুর্নীতি বন্ধ করার জন্য, অপরাধ বন্ধ করার জন্য র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়েছে। কিন্তু এত ফোর্স থাকার পরেও, এত প্রশাসন থাকার পরেও এদেশের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি, জেনা, ব্যভিচার, অপরাধমূলক কাজ সংগঠিত হচ্ছে কি হচ্ছে না বলেন? কারণ র‍্যাবের ভয় দিয়ে মানুষকে গুনার থেকে বাঁচানো যাবে না, পুলিশের ভয় দিয়ে মানুষদেরকে অপরাধ থেকে বাঁচানো যাবে না। বরং আমরা দেখতে পাচ্ছি এদেশের বহু র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর দুর্নীতি দমন কমিশনে চাকরি করেও তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহর কোরআন বলতেছে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নয়, আল্লাহর ভয় মানুষকে গুনার থেকে বিরত রাখতে পারে। রাতের আধারে এলাকার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর কেউ নাই।
একজন মানুষ যদি অন্যায় করে অপরাধ করে গুনার কাজ করে কেউ না দেখলেও একজন দেখেন, আওয়াজ করে বলেন তো তিনি কি? আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাম পৃথিবীর সমস্ত মানুষ ঘুমিয়ে থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন সত্তা যার ঘুমও নাই, যার তন্দ্রাও নাই, জীবাণুও নাই। আল্লাহ তাআলা সদা সর্বদা সব কিছু দেখতেছে। কথা কোন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার মুসলমানেরা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবেন? আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, যেমন ভাবে আল্লাহ তাআলাকে ভয় করা উচিত, আল্লাহ তাআলাকে যেমন ভাবে ভয় করা উচিত। আমরা বিশ্বাস করি কোন মুসলমানের হৃদয়ের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই লোকটা কখনো নামাজ ছাড়তে পারে না। কারণ অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, ওই লোকটা সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, দুর্নীতি করতে পারে না। আল্লাহর ভয় তাকে এই সমস্ত অপরাধমূলক কাজ থেকে বিরত রাখবে। আপনারা বলেন তো, আমাদের সমাজে এমন মানুষ আছে কিনা সুদের সাথে জড়িত আছে কিনা? বলেন। হয়তো আপনাদের এলাকায় নাই, বিভিন্ন এলাকার মধ্যে আমরা দেখতে পাই ভোটার আইডি কার্ডের মধ্যে নাম মুসলমান, সমাজের মধ্যে মুসলমান, বড় বড় নামধারী, বড় বড় পদধারী, সম্মানের অভাব নাই, ক্ষমতার অভাব নাই, কিন্তু সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত। আপনারা বলেন তো, এই লোকটার মধ্যে তাকওয়া, আল্লাহর ভয় আছে নাকি? ও বন্ধু, একজন মানুষ সাপকে বড় ভয় করে, বুঝার জন্য বলতেছি। সাপ দেখলে বড় ভয় করে, কিন্তু সাপের গর্তে হাত দেয়, তাহলে কি প্রকৃত অর্থে সে সাপকে ভয় করে? তার দাবিতে সে মিথ্যাবাদী। কারণ সাপকে যে ভয় করে, সাপের গর্তে সে হাত দিতে পারে না। কেউ যদি আল্লাহকে ভয় করে, সে গুনার কাজ করতে পারে না। ও বন্ধু, আপনার পায়ে হাত দিয়ে বলি, সুদের খাতায় নাম লেখায় নামাজ পড়ে কোনো লাভ নাই। বন্ধু, সুদের খাতায় নাম লেখায় আপনি নামাজ পড়তে পারেন, সমাজের মানুষ আপনাকে মুসলমান বলতে পারে, আল্লাহ পাকের দরবারে আপনার নাম মুসলমান নাই। কারণ যে ব্যক্তি সুদ খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, আল্লাহ পাক বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, ব্যবসা হালাল, সুদ হারাম। যে ব্যক্তি সুদ খাবে, ওই ব্যক্তি নামাজ পড়লে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কুরবানি দিলে কুরবানি কবুল হবে না, দান সদকা করলে যাকে দিবে তার উপকার হবে রে, কিন্তু ওই সুদখোরের কোনো সওয়াব আল্লাহর কাছে হবে না। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাইতে পারেন, কিন্তু কিছু করার নাই বাবা। ডাক্তার অপারেশন করে ব্যথা লাগে, কিন্তু অপারেশন করার দরকার আছে না নাই? বলেন। অপারেশন না করলে রোগী মারা যাবে। আমি আপনার পায়ে হাত দিয়ে বলি বাবা, আপনার সাথে আমার কোনো দুশ্মনী নাই, শত্রুতা নাই। আল্লাহর কোরআন বলতেছে, মুসলমান, যে ব্যক্তি সুদ খায়, ওই সুদখোরের 1 নম্বর অপরাধ হলো সে আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করে। কিয়ামতের কঠিন ময়দানে সুদখোর পাগল অবস্থায় উঠবে, আর আল্লাহর জাহান্নামের ফেরেশতারা হাতের মধ্যে পায়ের মধ্যে রশি লাগাইয়া ওই লোকটাকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে, আফসোস করে কাঁদতে থাকবে, বাবা বাঁচানোর জন্য সেদিন আর কেউ আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাবারা আমার, তাকওয়া অর্জন করেন, দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকান। আল্লাহর ভয় আপনাকে গুনার কাজ থেকে বিরত রাখবে। বলেন না সুবহানাল্লাহ। ও যুবক, কোন যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, রাতের বেলা চ্যাটিং করে,
কথা কোন ঠিক কিনা? রাতের বেলা মানুষে ঘুমায় আর যুবক রাতের বেলা ফেসবুক ইউটিউব চালায়, অপর নারীর সাথে কথা বলে, আছে না নাই? ও তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফল। কি বলেন যুবক, কথা ঠিক কিনা বলেন? তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফল। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে ডিজিটাল তোর মোহন। তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে কইবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। যুবক কথা বলেন ঠিক কিনা? ওরে প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ পাকের ভয় রে, আল্লাহ পাকের ভয়। রাত্র 2টার সময় বাড়িতে চোর ঢুকছে গরু চুরি করার জন্য, স্বর্ণ অলংকার চুরি করার জন্য। ঘরের মধ্যে ঢুকে দেখে যুবক এখনো মোবাইল নিয়ে মোনাজাত করতেছে। কথা কর ঠিক কিনা? আছে না নাই? কথা কর। জোরেরও এখন শান্তি নাই মোবাইলের কারণে। রাত্র 2টার সময় চুরি করতে দেখে যুবক মোবাইল চালায়। চোর চিন্তা করে, আই হায় রে, আসলাম চুরি করতে, এখনো মোবাইল চালায়। মোবাইল চালাইতে চালাইতে চার্জ শেষ হইয়া মোবাইল যখন মুখের উপরে ঠাস করে পড়ে যায়, তখন চিন্তা করে এখন চার্জ যেহেতু নাই, শেষ রাতে এখন একটু ঘুমায়। কথা কোন ঠিক কিনা বলেন? সকালবেলা বাবা ডাকতেছে, বাবা আব্দুল করিম একটু উঠো, স্কুলে যাবার সময় হয়ে গেছে, কলেজে যাবার সময় হয়ে গেছে রে বাবা। আব্দুল করিম আর ঘুম থেকে ওঠে না, কারণ সবার ঘুম যখন শেষ, মুয়াজ্জিনের আজান যখন শুরু, তখন যুবকের ঘুম শুরু। কথা কোন ঠিক কিনা? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। অল্প বয়সের পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জামানা মোবাইলে খাইছে। কথা কোন ঠিক কিনা? তবে এই এলাকার যুবকরা ভালো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এদিকে সব নাই, এসব ঢাকার শহরে আছে। কথা কোন ঠিক কিনা বলে? এরকম আছে না কি এলাকায়? দেখি তো কে কে আছে, হাত তুলি। যাতে মাতাল তাহলে ঠিক। আল্লাহ তাআলা আমার যুবক ভাইদের ঈমানকে হেফাজত করে, জোরে বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, প্রিয় যুবক ভাই, আপনার যৌবনকে আপনি হেফাজত করেন। আল্লাহ পাকের হাবিব বলেছে, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের কঠিন ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে ছায়া দিবেন। তার মধ্যে ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক যৌবনকালে আল্লাহর ইবাদত করে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা, যার অন্তরটা আল্লাহর ঘরের সাথে লাগানো থাকে। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাই রে, এখন মোবাইলে যৌবন নষ্ট করার সময় না। মোবাইলে যদি তোমার দিলটা নাপাক হয়ে যায়, তাহলে তোমার দিলটা নাপাক হওয়ার কারণে তুমি জাহান্নামী হয়ে যাবে রে যুবক। ওই অন্ধকার কবরে তোমার বাঁচানোর জন্য কেউ আসবে না। যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাজে লাগায় দাও। বৃদ্ধ হয়ে গেলে সেজদা একটার জায়গায় 3টা লাগায় দেয়, ঠিক থাকে না? কথা বলেন ঠিক না? ওযুর মধ্যে অঙ্গ 3 বার ধুইতে হয়, 5 বার 7 বার ধয়, তারপরে ওযু ঠিক হয় না। এখন কষ্ট হয়ে যায়, মসজিদে এসে নামাজ পড়তে মনে চায়, কিন্তু পারে না। আপনাদের সুযোগ আছে, সময় আছে, এখনই জান্নাত কামাই করতে হবে রে যুবক। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমি বলছিলাম, আল্লাহর ভয় যদি থাকে, ওই লোকটা গুনার থেকে বাঁচতে পারবে। দেখেন ছোট্ট একটা ওয়াকিয়া, ইসলামের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাঁটতে হাঁটতে মরুভূমির পথে চলে গেছে। যাওয়ার পরে দেখে একটা মাঠ, ওই মাঠের মধ্যে একজন যুবক বকরি চড়াচ্ছে। ঈমান পরীক্ষা করার জন্য
আল্লাহর ভয় দিলের মধ্যে আছে কিনা এটা পরীক্ষা করার জন্য বলতেছে, যুবক আমি একজন পথিক মানুষ, আমার বড় তৃষ্ণা পেয়েছে, ক্ষুধা পেয়েছে, তুমি তোমার বকরি থেকে তুমি আমাকে এক গ্লাস দুধ পান করাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যুবকের অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয়। যুবক বলতেছে, ইয়া হাযা ফাইনাল্লাহ, হে ব্যক্তি আল্লাহ কোথায়? এই বকরির মালিক তো আমি না, এটার তো একজন মালিক আছে, আমি তো রাখাল। আমি এখান থেকে আপনাকে দুধ পান করাতে পারবো না, আমার মালিকের অনুমতি নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর তার ঈমান পরীক্ষা করার জন্য ডাক দিয়ে বলতেছেন, রে যুবক, মরুভূমির মধ্যে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, তুমি যদি আমাকে এক গ্লাস দুধ পান করাও আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব, তোমারও লাভবান হয়ে যাবে, উপকার হয়ে যাবে, আর তোমার মালিক তো এটা দেখবে না, তুমি আমাকে এক গ্লাস দুধ পান করার ব্যবস্থা করো। ওই যুবকের অন্তরে আল্লাহ পাকের ভয়, সে ডাক দিয়ে বলতেছে, হে পথিক, আপনি যে কথা বলেছেন, আজকে যদি আমি আপনাকে দুধ পান করাই আমার মালিক দেখবে না, আমার আল্লাহ কোথায়? আমার আল্লাহ তো দেখবে, আমার দ্বারা এটা সম্ভব হবে না, আমি আমার মালিকের অনুমতি ছাড়া দুধ পান করাতে পারবো না। সুবহানাল্লাহ। হযরত ওমর তার পরিচয় ওপেন করে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, আমি দুধ পান করার জন্য আসি নাই, আমি হলাম তোমাদের খলিফা হযরত ওমর। আমি তোমার ঈমান পরীক্ষা করতে চেয়েছিলাম, তোমার মতো কর্মচারী যদি থাকে আর তোমার মতো নাগরিক যদি থাকে, এদেশে কোনো মালিকের মাল আত্মসাৎ হবে না। আজকে ইউনিয়নের চেয়ারম্যান থেকে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সকলের অন্তরের মধ্যে যদি মালিকের ভয় থাকতো, কবরের ভয় যদি থাকতো, কিয়ামতের দিন হিসাব নিকাশের ভয় যদি থাকতো, তাহলে আর টাকা বাংলাদেশ থেকে চুরি হতো না। কথা পান ঠিক কিনা? বাবারে, সরকার প্রধান বাজেট করেছে রাস্তার মধ্যে রড দিয়ে ঢালাই দেওয়ার জন্য। কেমন আল্লাহ পাকের ভয়! মুসলমানের সন্তান ওই চেয়ারম্যান আর কন্ট্রাক্টর রাস্তার মধ্যে রড পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তা ঢালাই দেয়, এমন ঘটনাও বাংলার দেশে আছে না? না, ব্রিজ করছে, তা উদ্বোধন করার আগে ভেঙে গেছে। চুরিরও তো একটা লিমিট আছে ভাই, কি বলেন? কথা ঠিক কিনা? এজন্যই তো এদেশ চুরিতে, দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। কথা কন ঠিক কিনা? আজকে আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় ঢুকানো দরকার। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়া, নিজের জীবনের হিসাব দেওয়ার ভয় যদি দিলের মধ্যে থাকে, মানুষ যদি গুনার কাজ থেকে বিরত রাখে, মানুষ যদি আল্লাহ পাকের নিষিদ্ধ কাজ থেকে বিরত নিজেকে রাখে, আর কিয়ামতের কঠিন ময়দানে জবাবদিহিতার ভয় যদি থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদেরকে আহ্বান করে গেলাম, আল্লাহর ভয় 100% ঢুকাবো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলবো না, চুরি ডাকাতি করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, প্রয়োজনে ডাল ভাত খেবো, রোজা রাখবো, তারপরও হারাম শরীরের মধ্যে ঢুকাবো না। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام। আপনার শরীরের মধ্যে যদি 1 ফোঁটা নাপাক রক্ত থাকে, হারাম রক্ত যদি থাকে,
হারাম খাবার দিয়ে যদি আপনার দেহটা তৈরি হয়, আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। ও বাবা, প্রয়োজনে রোজা রাখবেন, না খেয়ে থাকবেন, ডাল ভাত খাবেন, তারপর হারাম খাবার শরীরে ঢুকানো যাবে না, কারণ জীবন শেষে মৃত্যু অবধারিত। কথা বলেন ঠিক কি না? বন্ধু, কত মানুষ ঘুমের বিছানায় ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত মানুষ ঘর থেকে বের হয়ে যায় আর ঘরে ফিরে আসে না, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ হোন্ডার তলে পড়ে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়। আমাদের চোখের সামনে জানাজা হয়। এমন একদিন আসবে আপনারও গোসল হবে, আপনারও জানাজা হবে, আপনাকে অন্ধকার কবরে রাখা হবে। ওই দিন কি উপায় হবে? আপনাদের সকলের কাছে আমি আপনাদেরকে অনুরোধ করে বলে গেলাম, খাঁটি মুসলমান না হই আমরা কেউ কবরে যাব না। আল্লাহ তৌফিক দান করে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশে বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। ওয়ালা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, তবে মৃত্যুবরণ করো মুসলমান হইয়া, অর্থাৎ মুসলমান না হইয়া, খাঁটি ইমানদার না হইয়া তোমরা কেউ মৃত্যুবরণ করো না। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি যত টাকাওয়ালা হন না কেন, যত ক্ষমতাশালী ব্যক্তি হন না কেন, আপনি যত ধনী মানুষ হন না কেন, আপনি যত গরিব মানুষ হন না কেন, আমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কিনা জোরে বলেন। ও পর্দার অন্তরালের মা, মাগো, যেই বাড়িতে লাল বেনারসি শাড়ি পরিয়া নববধূ হইয়া ঘরের মধ্যে প্রবেশ করেছিলেন রে মা, কত মানুষ দুধ পান করিয়াছিল, শরবত পান করাইছিল রে মা। ওই বাড়ির থেকে 5খানা সাদা কাফন পরাইয়া গোসল দিয়ে আপনাকে জন্মের মতো বিদায় করে দিবে রে মা। যে সংসার করতে করতে নামাজ পড়ার সময় পান না, যে সংসার করতে করতে কোরআন পড়ার সুযোগ পান না, আল্লাহর জিকির করার সুযোগ হয় না রে মা। একদিন ওই সংসার ছেড়ে আপনাকে মাটির ঘরে বাস বাগানে রেখে আসা হবে। ওই বাড়ি গাড়ি সংসার, ওই ছেলে মেয়ে, ওই স্বামী, কেউ আপনার সঙ্গে অন্ধকার কবরে ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সময় থাকতে নিজের ঈমানটাকে মজবুত করে আল্লাহ পাকের হুকুম পালন করে খাঁটি মুসলমান হইয়া তারপরে কবরে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারো জন্য জান্নাতের বাগান, আবার কবর কারো জন্য জাহান্নামের আগুনের গর্ত। আপনাকে কবরে রেখে 40 কদম দূরে সরতে না সরতে মুনকার নাকির এসে যাবে। ধনী গরিব, ইমাম খতিব, আলেম ওলামা সবাইকে 3টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রব কি? অমান দীনুকা, তোমার ধর্ম কি? অমান নবিয়ুকা, তোমার নবীকে? কোন রিওয়ায়াতের মধ্যে আসছে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তিকে, আল্লাহর হাবিবকে দেখানো হবে এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। আজকে যদি নামাজের সাথে আপনার সম্পর্ক থাকে,
কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহর দ্বীনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ইসলামের সাথে যদি আপনার মহব্বত থাকে, সেদিন আপনি বলবেন রব্বি আল্লাহ, আমার রব। সবাই আওয়াজ করে বলেন আল্লাহ। দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ইসলাম। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জবাবগুলো দেওয়ার পরে গায়বী আওয়াজ আসবে, ওয়া আফরিশুহু ফিল জান্নাহ ওয়া আলবিসুহু ফিল জান্নাহ। আমার এই বান্দার শরীরের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও, কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দাও। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, ফজরের নামাজ পড়ে যদি সূরা ইয়াসিনটা আপনি পড়তে পারেন, মাগরিবের পরে যদি সূরা ওয়াকিয়া আপনি পড়তে পারেন, কোরআন তেলাওয়াত যদি আপনি করেন, যা আল কুরআনু ইনদা রাসিহি, কোরআন কবরের মধ্যে আপনার মাথার কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ওই মাথার দিক থেকে আযাবের ফেরেশতা যখন শাস্তি দিতে আসবে, আল্লাহর কোরআন ডেকে বলবে, আমি আল্লাহ পাকের কোরআন। এই মুসলমান দুনিয়ায় থাকতে কোরআনের সাথে সম্পর্ক ছিল, আল্লাহর কোরআন পড়ছে, কোরআনকে তেলাওয়াত করছে, কোরআন বুকে ধারণ করছে। আমি কিয়ামত পর্যন্ত পাহারাদারি করব, কবরের মধ্যে কোনো আযাব দিতে দিব না। সুবহানাল্লাহ বলেন। নামাজ আপনার ডান পাশে চলে আসবে, যাকাত আপনার বাম পাশে চলে আসবে, দান সদকা আপনার পায়ের কাছে চলে আসবে, আপনাকে পাহারা দেওয়ার জন্য। যাদের নামাজের সাথে সম্পর্ক নাই, মসজিদে যারা নামাজ পড়তে আসে না, জুমার দিনেও আসে না, অবন্ধু সারা বছর নামাজ পড়ে না, দিলের মধ্যে একটু ভয়ও আসে না। আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার। ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বলেছিল, উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। একটা সেজদা না দেওয়ার কারণে ইবলিস শয়তান হয়ে গেছে, তার সারা জিন্দেগীর আমল আল্লাহ নষ্ট করে দিছে। আর যে মুসলমান প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয়, কত শত সেজদা ছেড়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই মুসলমানের কি দাম আছে? কিয়ামতের ময়দানে বুঝতে পারবি রে বেঈমান, নামাজ না পড়ার কারণে কি শাস্তি আল্লাহ তাআলা কবরের মধ্যে দিবে। কথা বলেন ঠিক কি না? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেছে। পছন্দিদা ওয়াকিয়াত একটা কিতাব আছে বাবা, ওই কিতাবের মধ্যে একটা ঘটনা আছে। ঘটনার শিরোনাম হলো কবরের খবর আছে। একজন লোক আছিল বাবা, এক ওয়াক্ত নামাজও পড়তো না। তাবলীগ জামাত মসজিদে এসে বারবার তশকিল করে নামাজে যাওয়ার জন্য, তাদের সাথে দুর্ব্যবহার করে, দুরাচার করে, নামাজ পড়ে না, সুদের সাথে সম্পর্ক, অন্যায় অপরাধ গুনার কাজের সাথে সম্পর্ক। লোকটা যখন মারা গেল, কবরের মধ্যে যখন তাকে রাখা হলো, ওই অন্ধকার কবরের মধ্যে যখন তাকে দাফন করা হলো, দাফন করে চলে আসার পর তার আপন বড় ভাই সে বলতেছে, একটা টাকার বান্ডিল কবরের মধ্যে পড়ে গেছে, হাতের একটা দামি ঘড়ি কবরের মধ্যে পড়ে গেছে। মসজিদের ইমামকে ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, কবরের মধ্যে থেকে টাকার বান্ডিল আর ঘড়ি এখন উঠানো যাবে কিনা? বন্ধুগণ আমার, ইমাম সাহেব বলল, অবশ্যই উঠানো যাবে। ইমাম সাহেবের অনুমতি নিয়ে কবরের মাটি যখন সরানো হলো, বাঁশগুলো যখন সরানো হলো, তার আপন ভাই বর্ণনা দিচ্ছে, কবরের মধ্যে তাকায় দেখি 5 মিনিট আগে 10 মিনিট আগে যাকে দাফন করা হলো, তার শরীরের সমস্ত অংশগুলো গরুর মাংস যখন টুকরো টুকরো করে যেভাবে কেটে ফেলা হয়, কবরের মধ্যে তার ভাইয়ের লাশকে টুকরো টুকরো করে ছিন্ন ভিন্ন করে রাখা হয়েছে। একটা
লেখা হয়েছে কবরের খবর আছে। এ বন্ধু, কবর বিহাই জান্নাত বিহাই সব কিছু সত্য। বিশ্বাস যদি না থাকো কবরে যে দেখো কবরের আযাব সত্য কিনা, কথা বলেন ঠিক কিনা? আযাবুল কবরে হকুন, কবরের আযাব সত্য। বিশ্বাস করেন না করেন মুসলমান, কবরের মধ্যে আযাব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাবকে যদি আল্লাহ তাআলা ওপেন করে দিতেন, কোন লোক মাইয়াত নিয়ে দাফন করার জন্য কবরস্থানে যাওয়ার সাহস পেত না। এজন্য আল্লাহ তাআলা কবরের আওয়াজ, কবরের শাস্তি মানুষকে দেখতে দেন। পয়গম্বরেরা দেখেছেন কবরের মধ্যে কি শাস্তি হয়। বন্ধু, আপনার পায়ে হাত দিয়ে বলি, ফিরেন, গুনার কাজ ছেড়ে দেন। কয়দিন? দেখতে দেখতে মাথার কাঁচা চুলগুলো পেকে গেল, শরীরের শক্তি দুর্বল হয়ে গেল রে বাবা। এখন হাঁটতে গিয়ে একা একা পিছনে পড়ে যায়, কথা কান ঠিক কিনা? কতই মানিকগঞ্জ বাজারের মধ্যে হেঁটে হেঁটে মানিকগঞ্জ শহরে গেছে, এখন ইন্তাজগঞ্জ বাজারেও যাইতে পারে না, ভ্যান ছাড়া বাবা শরীরটা দুর্বল হয়ে গেছে, এখন আর ভালো লাগে না। ঘুমের ট্যাবলেট খাইলো, এখন আর ঘুম আসে না। ও মুসলমান, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার মুসলমান, তোমরা খাঁটি দিল আল্লাহর কাছে তওবা করো। তওবা করতে দেরি হবে, আল্লাহ তাআলা জীবনের গুনাহ ক্ষমা করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। 4টা শর্ত সাপেক্ষে তওবা করতে হবে। তওবা এবং ইস্তেগফারের মধ্যে পার্থক্য আছে। উলামায়ে কেরাম আছেন, আমার ভুল ধরিয়ে দিবেন। তওবার জন্য শর্ত আছে বাবা। 1 নাম্বার শর্ত, আপনি যে অন্যায় করেছেন আপনার মুখে এটা ঘোষণা দিতে হবে, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি গুনাহ করেছি। 2 নাম্বার, এই গুনাহের জন্য আপনাকে লজ্জিত হতে হবে, আপনার মধ্যে নাদামত আসতে হবে, আল্লাহ আমি ভুল করেছি, আমি পাপী। 3 নাম্বার শর্ত হলো ওই কৃত গুনার থেকে আপনাকে ফিরে আসতে হবে। 4 নাম্বার হলো ওই গুনার কাফফারা দেওয়া লাগবে। কাফফারা আবার কি জিনিস? ওই গুনাহটা যদি বান্দার হক সংশ্লিষ্ট হয় তাহলে বান্দার হক আদায় করে দিতে হবে, আর যদি আল্লাহর হক সংশ্লিষ্ট হয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। বান্দার হক কি? আপনি একজনের টাকা চুরি করেছেন, মসজিদে এসে আস্তাগফিরুল্লাহ বলতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন, আপনি টাকা চুরি করলেন, বান্দার ক্ষমা চান আল্লাহর কাছে, এটার নাম কিন্তু তওবা না। আপনি একজনের গীবত শিকার করেছেন, দোষ চর্চা করেছেন, ওই গুনার কাফফারা হলো তার কাছে গিয়ে বলতে হবে, ভাই আমি আপনার সম্মান নষ্ট করেছি, আপনার গীবত করেছি, আপনার দোষ চর্চা করেছি, আমি ভুল করেছি, ভাই আপনি আমাকে মাফ করে দেন। এটা হলো গুনার কাফফারা। আর যদি আপনি নামাজ না পড়েন, রোজা না রাখেন, আপনি যদি হজ না করেন, যাকাত না দেন, তাহলে আল্লাহর কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। নামাজ না পড়লে নামাজ কাজা করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এটার নাম হলো তওবা। আর ইস্তেগফার হলো আস্তাগফিরুল্লাহ, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কোরআন সুন্নাহ সামনে রেখে আমি আপনাদেরকে বলছি, এখন যদি সিদ্ধান্ত নেন আমি আমার গুনার জন্য লজ্জিত, আমি সিদ্ধান্ত নিলাম ডাকরখালী মসজিদের এই মাহফিল থেকে আর জীবনে নামাজ ছাড়বো না, মিথ্যা বলবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না, গুনার কাজ করব না, এখন যদি সিদ্ধান্ত নেন আল্লাহ তাআলা এই মজলিস ত্যাগ করার পূর্বেই আপনার জীবনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, গুনাহ করেছো, নফসের উপর জুলুম করেছো, আল্লাহর নাফরমানি করেছো, নামাজ ছেড়েছো, রোজা ছেড়েছো, শিরিক করেছো, বিদআত করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। ও বান্দা, তোমার যত গুনাহ, তোমার গুনার থেকে আমি আল্লাহর রহমত বড়। সুবহানাল্লাহ বলেন। আপনার গুনাহ যদি হয় নদীর পানির সমান, আল্লাহ তাআলার রহমত সাগরের পানির সমান। ও বন্ধু, আপনি যত গুনাহ করেন না কেন, আপনার যত বড় গুনাহ হোক না কেন, আপনি আল্লাহর কাছে খাটি দিলে তওবা করেন, আল্লাহ তাআলা ওয়াদা করে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা বান্দি রে, আমি আল্লাহ কত মায়া করে তোমাকে সৃষ্টি করেছি তুমি জানো না। আমি যখন তোমাকে সৃষ্টি করব বলে সিদ্ধান্ত নিয়েছি, ফেরেশতাদেরকে আমি জিজ্ঞাসা করেছিলাম, হে আমার ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলো, আল্লাহ না, মানুষ আপনি সৃষ্টি করবেন না, ওরা দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ করবে, গুনার কাজ করবে, আপনার নাফরমানি করবে। আমি আল্লাহ তাআলা বলেছিলাম, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও বান্দা, বড় ভালোবেসে মায়া করে তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনারা কারুনের নাম শুনছেন? কারুন মুসা নবীর বোন জামাই। কারুন মুসা আলাইহিস সালাম যখন বললেন 1/3, 3 ভাগের 1 ভাগ তোমার সম্পদের যাকাত দাও, তো কারুন তখন বলে, বুঝছি তুমি আর তোমার আল্লাহ মিলে প্ল্যান করে আমার সম্পদ দখল করার ফায়দারা করতেছ, খবরদার আমি কিন্তু যাকাত দিব না। সমাজের এক শ্রেণীর মানুষ আছে না, যাকাত দান সৎকারের কথা শুনলে আর ভালো লাগে না। কি বলেন, কথা ঠিক কিনা বলেন, আছে কিনা? কারণ যাকাত দিতে অস্বীকার করল, যাকাত দিতে অস্বীকার করেছে, আল্লাহর বিধান লঙ্ঘন করেছে। কিন্তু যাকাত যাতে দিতে না হয়, মুসা নবীর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করলো। সেটা কি? এক বাজারের মহিলাকে খরিদ করলো, ঠিক আছে না ভাই? বাজারের এক মহিলাকে খরিদ করে বলল, ঈদের মাঠে মুসা নবীর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে বলবে মুসা আমার সাথে জিনা করছে, জোরে কর নাউযুবিল্লাহ, বেবিচার করছে। বন্ধুগণ আমার, গ্রামের অনেক সালিশ বিচার আছে, আগের থেকে সব বুদ্ধি পাকায় নিয়ে আসে, মাতবার ডাক দিয়ে বলে, এই বেটা কি কবি ক, পরে কিন্তু কান্নাকাটি করলে কাজ হবে না, এখনই ক। কি বলেন, আছে না নাই? ওগুলো আগে পর্দার আড়াল থেকে সাজায় নিয়ে আসছে, কয় যা বলবা এখনই বলো, পরে আবার কাছে কান্নাকাটি করলে কিন্তু কোনো লাভ হবে না। তো কারুন ওইভাবে বলতেছে, এই মহিলা কি বলবা বলো না কেন, নামাজ শেষ হয়ে গেলে বললে কিন্তু আর কোনো বিচার টিচার হবে না। মহিলা দাঁড়ায় গেছে। এক riwayতের মধ্যে আসছে যে মহিলা মুসা নবীর জালালি মিজাজ দেখে ভয়ে সে বলে ফেলছে যে কারুন আমাকে টাকা দিয়া আপনার বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বলছে যে আপনি আমার সাথে জিনা করছেন। আর এক riwayতের মধ্যে আছে যে মহিলা সরাসরি বলছে, হে পয়গম্বর মুসা, আপনি আমার সাথে জিনা করছেন, জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা যখন বলছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ যাকাত তোমার হক, কারণ যদি যাকাত না দেয় এটা আমার কোনো অসুবিধা নাই, তোমার বিধান সে লঙ্ঘন করছে, কিন্তু সে যে আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করলো, আল্লাহ এটার কি বিচার হবে? মুসা যখন ওই মহিলাকে ডাক দিয়ে বলে, মহিলা তুমি ভালো করে বলো। মহিলা ডাক দিয়ে বলে, ও আল্লাহর পয়গম্বর মুসা,
আপনি আল্লাহর নবী, আপনি জিনা করতে পারেন না, কিন্তু ওই কারুন আমাকে টাকা দিয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বলছে। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দি বলে, আল্লাহ এবার কারুনের কি বিচার হবে তুমি বলো। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলে, ও মুসা তুমি বলো তুমি কি শাস্তি চাও। আল্লাহ তাআলা বলে, মুসা রে, যার হাতের বিচার, যার বিচার তার নিজের হাতে করতে পারলে একটু মজা লাগে, কি বলেন কথা ঠিক কিনা? ও বাবা আপনার মোবাইলটা চুরি করে নিছে, চোররে যদি পিটানোর দায়িত্ব আপনাকে দেয় একটু মজা লাগে, কথা কোন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাওয়ার দিলেন, আমি জমিনকে তোমার তাবে করে দিলাম, অনুগত করে দিলাম। একথা বলার পথে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আরদ খুদি কারুন, হে জমিন কারুনকে ধর। বলার সাথে সাথে কারুনের পাও মাটির দিকে কাটতেছে, খালি মাটির ভিতরে ঢুকতেছে, যত ওঠার চেষ্টা করে তত ঢুকতে থাকে। তাফসীরের মধ্যে আসছে এখনো কারুন মাটির নিচে ডাকতেছে, কিয়ামত পর্যন্ত মাটির নিচে কারুন ডাকতে থাকবে। যখন এই পর্যন্ত ডেবে গেছে তখন চিন্তা করছে আর তো বাঁচার কোনো উপায় নাই। বলতেছে, ও বুঝতে পারছি তুমি আর আল্লাহ আমার সম্পদ দখল করবা। তখন মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ দেখেন এখনো কয় কি বাটপার। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা তুমি বলো কি করতে হবে। মুসা আলাইহিস সালাম তার হুকুমে বললেন, আল্লাহ এই কারুনের সামনে তার সম্পদও তুমি মাটির নিচে ডাবায় দাও। এখনো কারুন এবং তার সম্পদ মাটির নিচে ডাবতেছে। যখন গলা পর্যন্ত ডেবে গেল, কারুন তখন চোখের পানি ছেড়ে কান্না করে বলে, মুসা বুঝতে পেরেছি বড় বিপদ, আমি আর বাঁচতে পারবো না। ও মুসা আমার সব সম্পদ তোমাকে দিয়ে দিলাম আর তোমার আল্লাহকে দিয়ে দিলাম, আমাকে বাঁচাও। ইতিহাসের মধ্যে লেখে কারুনের চোখের পানিতে এত পরিমাণ কান্না করছিল, আশেপাশের জমিন ভিজে গিয়েছিল তার চোখের পানির কারণে। আল্লাহ তাআলা বলে, হে পৃথিবীর মানুষ শুনে রাখো, কারণ সেদিন মুসা নবীর কাছে ক্ষমা চেয়েছিল। কারণ যদি একবার আমি আল্লাহকে ডাক দিয়ে বলতো, আল্লাহ আমি ভুল করেছি, অন্যায় করেছি, তুমি আমাকে মাফ করে দাও, মুসা নবী তাকে ক্ষমা করতে পারে নাই। কিন্তু আমি আল্লাহর হৃদয়ে এত মায়া, এত মহব্বত, একবার বান্দা আমাকে ডাক দিতে দেরি হতো, আমি কারুনের জিন্দেগির সব গুনাহকে ক্ষমা করে দিতাম। সুবহানাল্লাহ। ও ভাই তওবা করার দরকার আছে না?